নমস্কার, আমি পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত। আর আজকের দিনটা শুরু হবে তোমাদেরকে সাথে নিয়ে, মেঘলা আকাশের সুন্দর একটা পরিবেশ সাথে নিয়ে। তো আজকের ব্লগটা কী হবে তোমরা কিছুটা হয়তো আন্দাজ করেছো, তবু বলি আজকে দেবো হচ্ছে রুম ট্যুর। হোম ট্যুর ঠিক বলতে পারছি না, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি এবং সেখানে অনেকগুলো ফ্যামিলি থাকে, তো তাই জন্য রুম ট্যুরই বললাম, হোম ট্যুরটা বলতে পারলাম না। সকাল সকাল উঠলাম, উঠে ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে চলে এলাম হচ্ছে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটা দেখতেই পাচ্ছ কতটা বড়। আমার না যখন প্রথম শ্বশুরবাড়িতে আসি তখন এত সুন্দর আমার শ্বশুরবাড়ি সাজানো গোছানো, ডাইনিং, এত সুন্দর সুন্দর ঘর, সব কিছু সব ছেড়ে দিয়ে এই ঠাকুর ঘরটাই আমার পছন্দ হয়েছিল, কেন জানি না। আমার ঠাকুরের সেবা করতে, ঠাকুরের পুজো আর্চা করতে এগুলো আমার ভালো লাগে, বরাবরই আমার ভালো লাগে। কিন্তু তা সত্ত্বেও আমার না অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমার খুব সুন্দর একটা বড় ঠাকুর ঘর হবে, আর আমি সেটাকে খুব সুন্দর করে সাজাবো। তো সাজানোর মধ্যে কিছুই সাজাতে পারিনি, শুধু এই কাঁচের র্যাকগুলোকেই যা সেট করেছি, বাকি এখন কিছুই করতে পারিনি। পরবর্তীকালে হয়তো বা করবো। আর বাড়িতে লক্ষ্মী পুজো ছিল, যখন ভিডিওটা করেছি সামনেই লক্ষ্মী পুজো ছিল, তো লক্ষ্মী পুজোর সরঞ্জামও সব চলে এসেছে। তো ঠাকুরঘর থেকে বেরিয়ে এবার যাব রান্নাঘরে, কিছুটা কাজ কমপ্লিট করে নিই, তারপর দেব তোমাদের আসল যে ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে আমার রান্নাঘরের ট্যুর, মডিউলার রান্নাঘরের ট্যুর। চলো ছেলের খাবারটা একটু বানিয়ে নিই। এটা হচ্ছে একটা রাগি পাউডার, যেটা জলে 5 মিনিট একটু ফুটিয়ে নিতে হয়। ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে নিয়ে এবং কনস্ট্যান্ট চামচ দিয়ে নাড়তে হয়, নাহলে ওটা না ডেলা ডেলা হয়ে যায়। তো তারপরে ওটাকে গ্যাসটা অফ করে দিয়ে বাদামটা জাস্ট গরম অবস্থাতে মিক্সড করে দিলেই হয়ে যায়। বাদামের বদলে খেজুরও অ্যাড করতে পারো, তবে বাদাম, কিশমিশ, হ্যাঁ, বা যদি খেজুর অ্যাড করো তাহলে চিনি আর অতটা অ্যাড না করলেও চলে। বা যদি মনে হয় খুব বাচ্চা চিনি পছন্দ করছে সেটা আলাদা, তবে আমি যতটা সম্ভব চিনিটা অ্যাভয়েড করারই চেষ্টা করি, কারণ বাচ্চাদের অত বেশি মিষ্টি দরকার নেই। তো এবার চলো আমি একটু লিকার চা বানিয়ে নিই। লিকার চাতে আমি চিনির বদলে একটু মধুটাই প্রেফার করি, কারণ চিনিটা যতটা অ্যাভয়েড করা যায়, কারণ বেবি হওয়ার পর আমি অনেকটা ওয়েট গেইন করে ফেলেছি। তো সেই জন্য একটু টার্গেট আছে যে কিছুটা যদি কমানো যায়। কিছুটা কমলেও আমার না মানে যেহেতু সিজারিয়ান বেবি, আমার পেটটা একেবারেই কমছে না, এটা নিয়ে আমি খুব টেনশানে আছি। অনেক খাওয়া দাওয়া কন্ট্রোল করেছি, ব্যায়ামটা খুব একটা আমি করে উঠতে পারি না, সময়ের হয় না, ছোট বাচ্চা নিয়ে হয়তো 2 দিন করলাম তো 4 দিন করলাম না, এটাকে মানে ইরেগুলার হয়ে যায়। কিন্তু চেষ্টা করি, আর ডায়েটটা যতটা সম্ভব, হ্যাঁ, তবে একটু ভাত খেয়ে নিই, অল্প খাই, এখন ভাত খাওয়া একদম কমিয়ে দিয়েছি, কিন্তু খাই, মানে ভাতটা আমি ছাড়তে পারি না। আর রুটি খাওয়াও আমার বারণ, সে কারণে ভাতটাকে একটু জোর দিতেই হয়, মানে একটু খেতেই হয়। সব ছেড়ে দিলে কি খেয়ে বাঁচবো, এরকম একটা ব্যাপার। তো মধু যে সবসময়ই দিই এরকম নয়, লিকার চা আমি অনেক সময় চিনি ছাড়াও খাই, বা গ্রিন টি খেলে অনেক সময় আমি চিনি ছাড়াই খাই। তবে দুধ চা খেলে আমার একটু মিষ্টি কম হলেও কড়া করে চা খাওয়াটাই আমার পছন্দ। তো চলো চা করে একটু চাটা খেয়ে নিই, খেতে খেতে তোমাদেরকে আমার রান্নাঘরের গল্পটা বলি। আর রান্নাঘরের গল্পটা বলার পরেই তোমাদের রান্নাঘরের ট্যুরটাও দেবো, কারণ আমার রান্নাঘরটা মডিউলার করে বানানো, মডিউলার রান্নাঘর। এবং খুব ভালো করে যে সেটা আমি মেনটেন করতে পারি তা নয়, কারণ রেগুলার ইউজ করি আর নিজেকেই সেটা মেনটেন করতে হয়, কিন্তু তাও ভালো লাগবে, আশা করছি তোমাদের ভালোই লাগবে আমার রান্নাঘরের ট্যুরটা। আর ছোট্ট, খুব ছোট্ট, কারণ জায়গা ছিল না, অনেক পরে বানানো, মানে অনেক পরে, আমার বিয়ের প্রায় 3 বছর পর এই রান্নাঘরটা বানানো। তার আগে আমি ওই বারান্দাতে বসেই রান্না করতাম, মানে আমাদের একতলার বারান্দা ছিল, ওখানেই আর কি রান্না করতাম। তো যেহেতু আমার রান্নাঘর ছিল না, তাই জন্যই আর কি নতুন করে রান্নাঘরটা বানানো হলো, তাও আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর। কারণ আমার শাশুড়ি মা মারা গেছেন আমার বিয়ের 2.5 বছর পর, তারপরে আমার এই রান্নাঘরটা বানানো। আর চলো এবার ছেলেকে একটুখানি পড়িয়েও নিই, ও পড়া হয়ে যাওয়ার পর ও আবার একটু খেলতে বসে গেছে, এবার আমি বাকি গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো রান্নাঘরটা দেখাতে দেখাতেই তোমাদের বাকি গল্পটা বলছি।
মডিউলার রান্নাঘর যে বানাবো এরকম কোনো পরিকল্পনাই আমার ছিল না, কারণ হচ্ছে আমার একটা রান্নাঘর ছিল না, তাই রান্নাঘর বানাতে হবে এরকমই একটা পরিকল্পনা ছিল। তারপরে দেখলাম জায়গা খুব শর্ট, করার জায়গাও নেই, তো ছোট্ট জায়গার মধ্যে যাকে দায়িত্ব দিয়েছিলাম যে ভদ্রলোককে, উনি আমাকে আইডিয়া দিলেন যে তুমি এইটুকু জায়গার মধ্যে সুন্দর যদি করতে চাও তুমি পুরোটাই মডিউলার করে নাও। তো সেক্ষেত্রেই এই পরিকল্পনা করা, তো ফুল আমার মডিউলার করা। ফল সিলিং করা সম্ভব সেই অর্থে হয়নি, তবে সিলিংয়েও হালকা লাইট দিয়েছি যেভাবে যতটা সম্ভব। দেখো পুরোটাই তোমরা দেখো, ওপরের সি গ্রিন কালার দিয়েছি, নিচে ডিপ ব্লু দিয়েছি, আর মাঝখানটা মেরুন মানে হালকা ব্রাউনের সঙ্গে হোয়াইটের কম্বিনেশান দিয়েছি। আর পুরোটাই আমার প্ল্যান মাফিকই হয়েছে, মানে পুরো ডেকোরেশনটা হয়তো খুব ছোট জায়গা বলে তোমাদের একটু ঘিঞ্জি মনে হতে পারে, কারণ খুবই ছোট রান্নাঘর আমার, কিন্তু এত ছোটোর মধ্যেও আমি যদি একটু না ঘিঞ্জি করতাম তাহলে আমার জিনিসপত্র রাখা খুব মুশকিল হয়ে যেত, যেহেতু আমার রান্নাঘরটাই খুব ছোট। তো তোমরা দেখো, আর শুধু রান্নাঘর না, আমার রান্নাঘরের ফুল সেট আপ মানে চিমনি, গ্যাস, তোমার মিক্সার গ্রাইন্ডার, ফ্রিজ সব আমি ওই যখন রান্নাঘরটা করি তার পরেই কেনা, সব একসাথেই কিনেছি। তার সাথে অনেক বাসন কিনেছি, যদিও আমার শাশুড়ি মায়ের কিছু কিছু বাসন আমি পেয়েছি, তবে বেশিটাই আমার নিজের কেনা। মানে নিজের মতো করেই সব গুছিয়ে নিয়েছি, ননস্টিকের কুকওয়্যার থেকে শুরু করে যা যা মোটামুটি পছন্দ আমার সেটা আমি করেছি। তো তোমাদের কেমন লাগলো আমার রান্নাঘরের ডিজাইনটা, মডিউলার রান্নাঘরটা জানিও। খুব সারা সাপটা, কিন্তু তার মধ্যেও যেটুকুই যা করেছি সবটা আমার নিজের প্ল্যান করা, ঠিক আছে। আর পাশে দেখো তোমরা দেখতে পাবে একটা আলমারি আছে, তো এই আলমারিটাও আমার প্ল্যান করা, মানে অনেক জিনিস রাখবো এরকম একটা চিন্তাভাবনা করে এই আলমারিটা করেছিলাম। এখানে তো সমস্ত হাতা খুন্তি সব ঝুলিয়ে রেখে দিই, যাতে সব সময় রান্না করার সময় মানে পেয়ে যাই হাতের কাছে। তো ওপরে বাসন মাজার জন্য কিছু জিনিসপত্রও রেখেছি, বাসনের গামলা টামলা সবই আছে। আর ওই যে ফাঁক দেখছো ফুটো ফুটো করা, ওখানে সিলিন্ডারটা রাখা আছে। তো সব কটা খুলে খুলে দেখাচ্ছি না, মোটামুটি একটা দুটো দেখাচ্ছি। আর এদিকের আলমারিটা আমার অনেকেই বলেছে যে খুব সুন্দর হয়েছে, আর আলমারিটা আমার খুব কাজেরও, বিভিন্নভাবে আমার কাজে লাগে, তো দেখিয়ে দিলাম। গ্যাসটাও আমার প্রেস্টিজের, মিক্সার গ্রাইন্ডারটাও আমার প্রেস্টিজের, এখানে সমস্ত মশলাপাতি রাখা থাকে। আর এইগুলো শুইয়ে রেখেছি তার কারণ হচ্ছে লম্বা করে রাখলে এগুলো আটকে যায়, মানে জায়গা হয় না, আর এগুলোই সবসময় লাগে বলে আমি নিচের খাপে রাখিও না, সেই জন্য নিচের খাপ ফাঁকা, ওপরের খাপেতেই আমি এগুলো পুড়ে রাখি, কারণ সবসময় লাগে, বারবার হেঁটে বিরক্ত লাগে, তাড়াতাড়ি সময় রান্নার সময়, তো হাতের কাছে যেগুলো দরকার হয় সব গুছিয়ে নিই। তো ব্যাস দেখিয়ে তো দিলাম। এখানে সিলিন্ডার থাকে, সিলিন্ডারের জায়গাটা একটু অপরিষ্কার, আর হারপিক বলো বা যে কোনো অ্যাসিড জাতীয় জিনিসগুলো আমি ওখানেই রাখি, তার কারণ হচ্ছে আমার ছেলে বড্ড ছোট, তাই জন্য একটু সেফটির জন্য ওখানেই রাখতে হয়। আর ওপরে যে জারগুলো দেখছো মানে জাগগুলো জলের, ওগুলো কিন্তু গিফট পাওয়া, ঠিক আছে, ওগুলো একটাও কিন্তু কেনা নয়, তোমরা ভাববে 3খানা জাগ কেন কিনেছে। আর এখানটায় টুকটাক সাজিয়ে রেখেছি, ওটা মশলাদানি, কাপের সেট, বাটির সেট, জুসের জার, গ্লাস, এরকম টুকটাক যতটা সম্ভব, একটা স্যুপ বোল, তো মোটামুটি যেটুকু পেরেছি হালকা করে সাজিয়ে রেখেছি। আরও কিছু সাজানোর ইচ্ছা আছে, কিন্তু এখনই সেটা সম্ভব নয়, তো পরবর্তীকালে যদি কখনো সম্ভব হয় নিশ্চয়ই সাজিয়ে রাখবো। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, এখানেই আমরা খাওয়া দাওয়া করি। কেমন লাগলো আমার রুম ট্যুর নিশ্চয়ই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে